ডিমের কোরমা করার জন্য প্রথমে আমি বেরেস্তা করে নিব, তাই 2 টেবিল চামচ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে মিডিয়াম আঁচে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি বাটিতে উঠিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ওই তেলের মধ্যে আমি সিদ্ধ করে রাখা 4টি ডিম দিয়ে দিয়েছি এবং 2 মিনিটের মতো আমি ডিমগুলোকে ভেজে নিব। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর এখানে আমি 4টি পেঁয়াজ বেটে তারপরে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এখানে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 4টি তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কিছুক্ষণ ভেজে নেব কাঁচা স্মেলটা যাওয়ার জন্য। আমার ভাজা হয়ে গেছে, এখন 2 টেবিল চামচ কাঠবাদাম ও কাজু বাদাম বেটে দিয়ে দিয়েছি, তারপরে এখানে শাহি জিরা, জয়ফল, জয়ত্রী ও পোস্তদানা বেটে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো করে। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখানে আমি 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে তারপরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মিডিয়াম আঁচে মশলাটাকে কষিয়ে নিব। এ তো আমার মশলার কষানোর মাঝখানে আমি উঠিয়ে বারবার করে আমি নেড়ে চেড়ে দিয়েছি যাতে বাদাম অন্যান্য মশলা লেগে না যায়। এ তো আমার নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মশলা কষিয়ে নিব। এতো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ঘন করে জাল দেওয়া দুধ দিয়ে দিয়েছি। এখানে 1 কাপ ঘন দুধ জাল দিয়ে তারপরে দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব। এতো আমার কষানো হয়ে গেছে দুধ সহ সব। তারপরে এখন আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব, দিয়ে তারপরে আমি এখানে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, দিয়ে তারপর এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব, তে ফ্লেভারটা ভালো আসবে। তারপর এখানে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি কিছু, তারপর এখানে 1 চামচের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি, এতে ব্যালেন্সটা ঠিক হবে। তারপরে এখানে আমি হাফ চামচের মতো এখানে রোজ ওয়াটার দিয়ে দিয়েছি, তারপরে 1 চামচের মতো কেওড়া জল দিয়ে দিয়েছি, তারপরে 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব, দিয়ে তারপরে 5 মিনিটের জন্য আমি ঢেকে দিব। এতো আমার হয়ে গেছে ডিমের কোরমা। আর এভাবে করে আমি ডিমের কোরমা করি, খেতে খুবই মজা হয়। এটা পোলাও বা গরম গরম ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে।